আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে শাফায়াত। শাফায়াত পাবে কারা, শাফায়াত পাবে না কারা, শাফায়াত কারা করতে পারবে, শাফায়াত কয় প্রকার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজমের ভিতরে 26 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন হাসরের মাঠে কারা শাফায়াত করতে পারবে। ও নবীর উম্মতের দল, হাসরের মাঠে কারা শাফায়াত করতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাজমের ভিতরে 26 নম্বর আয়াতের ভিতরে জানায় দেন 1 নম্বর শাফায়াত করতে পারবে ফেরেশতাগণ। ওয়া কাম মিন মালাকিন ফিস সামাওয়াতি লা তুগনি শাফাআতুহুম শাইআন ইল্লা মিন বাদি আন ইয়াযানাল্লাহু লিমান ইয়াশাউ ওয়া ইয়ারদা। আল্লাহ রাব্বুল আলামিন আদেশে আসমানের ফেরেশতারা শাফায়াত করবে। আসমানের ফেরেশতা শাফায়াত কোনো কাজে আসবে না, ফেরেশতারা শাফায়াত করতে পারবে, তাদের শাফায়াত কোনো কাজে আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই বান্দার জন্য ফেরেশতারা শাফায়াত করবে, ওই বান্দার প্রতি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সন্তুষ্ট থাকে, ফেরেশতাদের শাফায়াত গ্রহণযোগ্য পাবে, নচেত ফেরেশতাদের শাফায়াত কবুল করা হবে না। ফেরেশতারা যেই বান্দার জন্য শাফায়াত করবে, ওই বান্দার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন খুশি থাকতে হবে, রাজি থাকতে হবে, ফেরেশতাদের শাফায়াত কবুল হয়ে যাবে। কবুল করবেন আল্লাহ। 2 নম্বর শাফায়াত করতে পারবে নবী রাসূলগণ, উম্মতের জন্য শাফায়াত করবে। নবী রাসূলগণ তার উম্মতের জন্য শাফায়াত করবে। আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদের শাফায়াত কবুল করবেন তার উম্মতের জন্য। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী আমার জানায় দেন সকলে শাফায়াত করবে, উম্মতের জন্য তার নবী শাফায়াত করবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বয়ান করবেন, নবীরাও শাফায়াত করলেন উম্মতের জন্য, ফেরেশতারাও শাফায়াত করছে, মুমিন বান্দাগণ শাফায়াত করেছে, কেবলমাত্র আমি আরহামুর রাহিমিন ব্যতীত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সবাই শাফায়াত করছে, আমি আহকামুল হাকিমিন, আমি আরহামুর রাহিমিন ব্যতীত। 3 নম্বর শাফায়াত করতে পারবে শহীদগণ। আবু দাউদের বর্ণনায় শহীদগণ শাফায়াত করবেন, শহীদগণ শাফায়াত করতে পারবে, তার পরিবারের 70 জনকে শাফায়াত করবে, সুপারিশ করবে। এ নবীর উম্মতের দল, ও মধ্যপাড়ার মুসলমান, শহীদগণের এত সম্মান, এত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দিয়েছেন। শহীদগণ তার পরিবারের থেকে 70 জনকে সুপারিশ করবে, 70 জনকে শাফায়াত করবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই শাফায়াত, ওই সুপারিশ কবুল করবেন আল্লাহ। শহীদগণ যারা দিন কায়েমের জন্য জান দেয়, দিন কায়েমের জন্য কুরবান হয়ে যায়, আল্লাহর জন্য কুরবান হয়, দ্বীনে ইলাহির জন্য কুরবান হয়, দ্বীনে ইকামতে দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য কুরবান হয়, ওরা হয় আল্লাহর জন্য। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, তাদের জান কুরবান করে দেয়, এরা হলো শহীদ। আর এদের এত পাওয়ার, আল্লাহ বাড়ায় দিলেন 70 জনকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে। 3 নম্বর, 4 নম্বর, আল্লাহর নির্বাচিত বান্দাগণ, আল্লাহর নির্বাচিত বিশেষ বান্দাগণ শাফায়াত করবে। নবী আমার জানায়া দেন আমার উম্মতের সুপারিশে তামিম বংশের চেয়ে বেশি সংখ্যক মানুষ জান্নাতে প্রবেশ করবে। এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ
আপনার সুপারিশ ব্যতীত? নবী আমার বললেন, হ্যাঁ, আমার সুপারিশ ব্যতীত অন্য কারো সুপারিশে এত সংখ্যক মানুষ জান্নাতে প্রবেশ করবে। 5 নম্বরে সুপারিশ করবে কারা? 5 নম্বর সুপারিশ করতে পারবে তারা মৃত নাবালেক সন্তান। মৃত নাবালেক সন্তান সুপারিশ করবে তাদের পিতামাতার জন্য। মধ্যপাড়ার মুসলমান, ভালো করে শোনো, যাদের সন্তান মারা যায়, ছোট্ট অবস্থায়, নাবালিক অবস্থায় মারা যায়, দুঃখের কোনো দরকার নাই, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। আল্লাহর জন্য সবর্দ করে দাও, অধৈর্য ধারণ করো। ও বাবা, ও পিতামাতারা, ধৈর্য ধারণ করো। কিয়ামতের দিন আমার নবী বয়ান করলেন সাহাবীদেরকে, যাদের 3টা সন্তান মারা যায় তারা জান্নাতি। এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যাদের 2টা সন্তান মারা যায় তাদের কি অবস্থা? আমার নবী বললেন, তারাও জান্নাতি। নাবালেক সন্তান কিয়ামতের দিন পিতামাতার সাথে মিলিত হবে, তাদের আঁচল ধরে রাখবে, তাদের সাথে মিলিত হবে, তাদেরকে হাত ধরে রাখবে, আর ছাড়বে না। নবী আমার জানায়া দেন, যাদের সন্তান মারা যায়, নাবালেক সন্তান হলো প্রজাপতি তুল্য, প্রজাপতি তুল্য, তাদের পিতামাতার হাত ধরে রাখবে, আঁচল ধরে রাখবে, তাদের সাথে মিলিত হবে, আর হাত ছাড়বে না, হাত ছাড়বে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাদের সুপারিশ কবুল করাইয়া পিতামাতাকে জান্নাতে না দিবে, ততক্ষণ পর্যন্ত ছাড়বে না হাত। এই 5 শ্রেণীর বান্দারা, 5 শ্রেণীর ব্যক্তিরা, তারা শাফায়াত করবে, সুপারিশ করবে। এবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত। 1 নম্বর বলছিলাম, শাফায়াত করতে পারবে ফেরেশতাগণ। 2 নম্বরে নবী রাসূলগণ তার উম্মতের জন্য শাফায়াত করবে। 3 নম্বরে শহীদগণ। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ নির্বাচিত বান্দাগণ। 5 নম্বরে ও মুসলমান, নাবালিক সন্তান তার পিতামাতার জন্য শাফায়াত করবে। এবার হাসরের মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত হলো 2 প্রকার। 1 নম্বর শাফায়াত হলো শাফায়াতে কুবরা, 2 নম্বর শাফায়াতে সুগরা। 1 নম্বর শাফায়াতে কুবরা কাকে বলা হয়? হাসরের মাঠে কেউ সাহস পাবে না শাফায়াত করার জন্য, সুপারিশ করার অনুমতি পাবে না। সবাই চিন্তায় পড়ে যাবে, সবাই বলবে, ইয়া নাফসি, ইয়া নাফসি, ইয়া নাফসি, আমারে বাঁচান, আমারে বাঁচান, আমাকে বাঁচান। আদম শফিউল্লাহ, আদি পিতা আদম পয়গম্বর চিন্তা করবেন, তিনিও বলবেন, ইয়া নাফসি, ইয়া নাফসি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ইয়া নাফসি। ইব্রাহিম খলিলুল্লাহ তিনি বলবেন, ইয়া নাফসি, ইয়া নাফসি, ইয়া নাফসি। মুসা পয়গম্বর, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, তিনিও বলবেন, ইয়া নাফসি, ইয়া নাফসি। সবাই বলবেন, ইয়া নাফসি। একজন পয়গম্বর, একজন রাসূল, একজন নবী, তিনি বলবেন, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। তিনি মাকামে মাহমুদে সাজদায় পড়ে যাবেন আর কান্না করবেন। আল্লাহ রাব্বুল আলামিন মাকামে মাহমুদের থেকে ডাক দিবেন, আমার পয়গম্বর মাথা উঠান, আপনি সুপারিশ করেন, আপনি যা বলবেন ওইভাবে হবে, আপনি যাকে চান তাকেই আমি কবুল করে দিব। প্রথম শাফায়াতে কুবরা হলো, প্রথম অনুমতি পাবেন আমার রাসূল। শাফায়াত, যার শাফায়াতের মাধ্যমে বিচারের কাজ শুরু হবে। বিচারের কাজ শুরু করার জন্য বিভিন্ন নবীদের কাছে দৌড়াদৌড়ি করবেন, দৌড়া যাবেন, সবাই নিরাশ হয়ে ফিরে আসবেন। আর একজন পরিচয় দিয়ে দিবেন, একজনের পরিচয় দিবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দিয়ে দিবে, যাও 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 মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও।
আমার নবী অনুমতি পাবে শাফায়াতে কুবরা। নবী প্রথম বিচার করার জন্য বিচার করার জন্য আল্লাহকে সুপারিশ করবেন, প্রথম অনুমতি পাবেন আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার শাফায়াতের মাধ্যমে, সুপারিশের মাধ্যমে বিচারের কাজ শুরু হয়ে যাবে। এটাকে বলা হয় শাফায়াতে কুবরা বা শাফায়াতে উজমা, সর্ববৃহৎ শাফায়াত, সর্বশ্রেষ্ঠ শাফায়াত। নবীর মাধ্যমে বিচার কাজ শুরু হয়ে যাবে। আর তিনি আল্লাহ রাব্বুল আলামিন, নবী যাকে চাবে তাকে জান্নাতে সুপারিশ করা নিয়ে যাবেন, অনুমতি আল্লাহর। শাফায়াতের চাবি দিয়ে দিবেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। যাকে ইচ্ছা নবী আমার, আয় মুসলমান, যাকে চান আপনি তাকে জান্নাতে নিয়ে যান, পয়গম্বর হাবিব। ওই দিন যদি আমার আপনার যদি শাফায়াত না পাই, আমার আপনার জন্য আমার নবী যদি শাফায়াত না করে, কপাল বড় খারাপ, কপাল বড় খারাপ। আমার আপনার জাহান্নাম কেউ ঠেকাইতে পারবে না। এবার শাফায়াতে সুগরা কাকে বলে? 2 নম্বর শাফায়াতে সুগরা, উম্মতের নাজাতের জন্য, উম্মতের নাজাতের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফায়াত করবেন। নাজাতের জন্য, মর্যাদা বৃদ্ধি করার জন্য, শাস্তি কমানোর জন্য শাফায়াত করবেন। এটাকে বলা হয় শাফায়াতে সুগরা। এবার আসেন, ও গারাখোলা মধ্যপাড়ার মুসলমান, কাদের জন্য নবী আমার শাফায়াত করবেন? 1 নম্বরে শাফায়াত করবেন তাদের জন্য নবী আমার তাওহীদের পথে অবিচল থেকে গেছে, অটল থাকছে, অটল থেকে লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালিমার সাথে অটল থাকছি। কালিমার হক আদায় করছে, সালাত আদায় করছে, রমজানে সিয়াম পালন করছে, আর সম্পদ দিয়া যাকাত দিছে, সম্পদ দিছে আল্লাহ রাব্বুল আলামিন। এই সম্পদের নিসাব, সম্পদের নিসাব পরিমাণ সম্পদে যাকাত আদায় করছে। আর নবীকে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মদিনা, ওই মক্কা যাইয়া হজ আদায় করছে, হজ পালন করছে সম্পদ দিয়া। এই তাওহীদের পথে অবিচল থেকে মৃত্যু হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে জীবন কাটাইছে, মুখে মুখে স্বীকার করছে, অন্তরে বিশ্বাস করছে, আর কাজে বাস্তবায়ন করে আমল করছে। 1 নম্বর, এদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফায়াত করবেন। 2 নম্বর, মাকামে মাহমুদের দোয়া। মাকামে মাহমুদের দোয়া রাসূল আমার জানায়া দেন, যারা আযানের পরে মাকামে মাহমুদের দোয়া করে, আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াবআসু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। এই দোয়াটা যারা আযানের পর পরে, মুসলমান একটা আমল শিখে নেন, যারা এই দোয়াটা আযানের পরে পড়বি, কোনো কথা বলবে না, এই দোয়াটা আমল করবি, আল্লাহ রাসূল জানায় দেন তাদের জন্য আমার নবীর সুপারিশ। আমি নবী তাদের জন্য সুপারিশ করব, আমি রাসূল তাদের জন্য শাফায়াত করব। আর সালাতে যত্নশীল হয়, আযানের পরেই সালাতে যত্নশীল হয়। 3 নম্বর, ও মুসলমান, 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন একদল বিশেষ বান্দাদেরকে বিনা হিসেবে জান্নাতে দিয়ে দিবেন। জান্নাতের ডান দরজা দিয়ে, ডান দিক দিয়ে প্রবেশ করবেন, আর তাদের সাথে 70,000 মানুষ জান্নাতে প্রবেশ করবে বিনা হিসেবে। একদল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন, আর তাদের সাথে 70,000 মানুষ জান্নাতে প্রবেশ করবে। তারা হলো কারা? তারা হলো তাবিজ, কবজ, জাদু, মন্ত্র বিশ্বাস করে নাই, তাদের কাছে যায় নাই, ভাগ্য নির্ণয় করে নাই,
জাদুকরকের কাছে যায় নাই, গণকের কাছে যায় নাই। দেখো আমার মাইয়ার কপালে কি আছে, আমার সন্তানের ভাগ্যে কি লেখা আছে, সামনে ভবিষ্যতে ভালো হবে না খারাপ হবে, বর্তমান অবস্থায় কোথায় কি ফাড়া আছে, কোথায় বিপদ আছে, এরকম ভাগ্য নির্ণয় করে না, তাদের কাছে যায় না। একমাত্র ওমায়া তাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপর বিশ্বাস করে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহর উপর ভরসা করে, এই সব মানুষ, এরকম ৭০,০০০ মানুষ আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসেবে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুসলমান, ৪ নম্বর, যারা ওই মদিনাতুল মুনাওয়ারা, যারা রাসূল আল্লাহ রাসূলের ভালোবাসায় মদিনায় থেকে গেছে, দুঃখ কষ্ট সব সহ্য করে মদিনায় থেকে গেছে, নবীর ভালোবাসার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার জন্য সব দুঃখ কষ্ট মুসিবত অপেক্ষা করে ওই মদিনায় মৃত্যু পর্যন্ত থেকে গেছে। আমার নবীর ভাষ্য অনুযায়ী জানায় দেন, ওই বান্দার জন্য, ওই আল্লাহ প্রেমিক রাসূল প্রেমিকের জন্য আমি নবীর শাফায়াত। মুসলমান ভালো করে শুনুন। ২ নম্বর, মাকামে মাহমুদের দোয়া, সালাতে যত্নশীল হওয়া। বিনা হিসেবে একদল মানুষ জান্নাতে যাবে, তাদের সাথে ৭০,০০০ মানুষ জান্নাতে প্রবেশ করবে। তারা কারা? যারা জাদু মন্ত্র ভাগ্য নির্ণয় করে না, জাদু এগুলো বিশ্বাস করে না, এদের কাছে যায় না, ভাগ্য নির্ণয় করে না, তাবিজ কবজ বিশ্বাস করে না, আল্লাহর উপর ভরসা করে। আর মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসায় ওই মদিনায় থেকে যায় মৃত্যুর আগ পর্যন্ত, এদের জন্য নবীর শাফায়াত। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত পাবে না কারা? ১ নম্বর শিরককারী, ১ নম্বর শিরককারী। ওয়া ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা শিরক করে তারা শাফায়াত পাবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শাফায়াত করবে না, সুপারিশ করবে না। ২ নাম্বার, দিনকে উপহাস করে, ঠাট্টা করে, বিদ্রূপ করে, উপহাসের পাত্র বানায় নেয়, উপহাস করে, অবহেলা করে, দাম দেয় না। ইচ্ছা যেটা মানে, ইচ্ছা যেটা সারি, তার ইচ্ছা মতো পালন করে, ইচ্ছা মতো ছেড়ে দেয়। বিভিন্ন ভিন্ন সময় ঠাট্টা বিদ্রুপের পাত্র বানায় না ইসলামকে। যারা ইচ্ছাকৃত ভাবে মন গড়া ইসলাম পালন করবি, হাউজে কাউসারে পানি পান করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে যখন বান্দারা উঠবে, উম্মত উঠবে, হাউজে কাউসারের পানি নবী আমার তাদেরকে নিজ হাতে পান করাবেন। মধ্যপাড়ার মুসলমান, ওই দিন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে কাউসারের পানি পান করাবেন। কিন্তু একদল মানুষ আসবে, তাদের মাঝে পর্দা পড়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখবেন, আর তারাও চিনবে, আমার রাসূলও চিনবে, এটা আমার উম্মত। কিন্তু মাঝখানে কাছে আসা মাত্রই তাদের মাঝে একটা পর্দা পড়ে যাবে। আল্লাহকে বলবে, ইয়া আল্লাহ, আমার উম্মতের মাঝে কেন পর্দা পড়ে যায়? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিবেন, নবী আমার, এরা আপনার উম্মত বটে, কিন্তু দুনিয়ার বুকে ইচ্ছা যেটা চেয়েছে সেটা পালন করেছে। এদের মন গড়া ইসলাম পালন করছে, ইসলামের ভিতরে কিছু কিছু ঢুকাইয়া দিছে, আবার বাদ দিয়ে দিছে। সংযোজন বিয়োজন করেছি, ইসলামকে খাটো করেছে, ইসলামকে উপহাস করেছে, ইসলামকে ঠাট্টা আর পাত্র বানায় নিছি। এরা সুপারিশ, নবীর সুপারিশ পাবে না।